আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম হকার্স মার্কেট কালীবাড়িতে। আজকে আমরা চলে আসছি এমন একটি দোকানে যেখানে ব্লক অথবা বাটিকের উপকরণ পাওয়া যায়। তো একটি ওড়নাতে বাটিক করা হবে। এই বাটিক করার জন্য কি কি লাগবে, কি কি উপকরণ, কি পরিমাণ লাগবে, চলুন সেটাই আমরা দেখতে থাকি। আজকে যে পর্বটি দেখবেন সেটি হচ্ছে বাটিক করার জন্য কি কি উপকরণ লাগে, আর সামনের পর্বতে মানে সেকেন্ড পার্টে আপনি দেখবেন কিভাবে একটি বাটিকের ওড়না সম্পূর্ণ কাজ করা হয়। হ্যাঁ, ব্যাটারিটা টেকসই। আর যদি সালফারটা না তেমন টেকসই কি কালার নিলে যেটা সালফার আমি কালো নিই। কালো নিলে সালফার এটা কুচকুচে কালো হবে। মানে আমি লালের সাথে আড়াই গজ নিব, আড়াই গজ তুমি কাটো 80 টাকা। আমি লাল 80 টাকা সবই চাপা। আমি লাল রান্না করে কালো চোখ কালো করতে চাই তাহলে সালফার দিয়ে দিতে হবে। আর ব্যাটার কালোটা হয় আসবে হলো কি শেষ কালো, সালফারের কালোটা কুচকুচে কালো হবে। কি লাগবে? আচ্ছা, আপনার কত কি লাগবে? বুলেটটা না লাচিটা? এই যেগুলা পেঁচানোটা, এই লাচিটা দাও সবুজ। এই যে স্যার আগে বলেন কতটুকু লাগবে আপনার রং আর কি একটা একটা উন, একটা উন একটা নিলে হবে। ইয়া সালফারটা না কত টাকা পড়বে আপনার রং? মেডিসিন সহকারে মেডিসিন সহ 50 টাকা। ওইটা তো একদম দানা শামুকের মতো দানা দানা, তাই না? সালফারের ওই মেডিসিনটা মেডিসিনটা মানে ইটের কোনার মতো, ইটের মতো। হ্যাঁ, মানে সবগুলো 50 টাকা। 50 টাকা। একটা রান্নার জন্য আমাকে দিয়ে দেন। কালো এক কোলা সালফার রং দিয়ে দাও মেডিসিন সহকারে। 10 গ্রাম মেডিসিন দিয়ে দিও। হ্যাঁ, মেডিসিনের জোড়া দিবা, পাথরের মতো জোড়া দিবা। এখানে কি যে কোনো সুতা দিয়ে আমি রুন্নাতে বাঁধতে পারবো না টাইট করে? শামুকের দুধ কি পরিমাণ? বাইরে বসে একটা বন্ধুরা, একটি ওড়নাতে বাটিক করার জন্য কি কি উপকরণ লাগবে তা কেনা হলো। পরবর্তী পর্বে আমরা দেখব একটি ওড়নাতে কিভাবে বাটিক করা হয়। সো ফ্রেন্ডস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।